রূপকথার জগতের মতো সুন্দর দেখতে সেন্ট মার্টিন। আর এই সেন্ট মার্টিনের রিসোর্টের দাম অনেক বেশি, এটা ভেবে অনেকে আসতে চান না। কিন্তু আজকে আমি দেখাবো আমি কোন রিসোর্টে যে বারবিকিউ করলাম, হ্যামকে ঝুললাম অ্যান্ড সমুদ্রের পাড়ে বসে খিচুড়ি খেলাম। সো রিজনেবল প্রাইসের মধ্যে একটা রিসোর্টের আজকে ডিটেলস জানাবো। সেন্ট মার্টিনে আমরা শিপ থেকে নেমেছি যখন, তখন বাজে প্রায় 3টা। সো 3টার দিকে মারুফকে ঝুলতে ঝুলতে নিয়ে আমরা পৌঁছে গেলাম নিঃস্বর্গ কুটির রিসোর্টে। এই রিসোর্টটা কিন্তু পশ্চিম বিচে, দেখেন একদম সোজা সমুদ্র দেখা যাচ্ছে। অ্যান্ড মাত্র 1000 টাকা পার হেড হলেই আপনারা কিন্তু এই রিসোর্টে যে থাকতে পারবেন। একদম রিজনেবল প্রাইসে আপনারা টুইন বেডের রুম পাচ্ছেন, যে রুমে আপনারা 4 থেকে 5 জন কিন্তু খুব ইজিলি থাকতে পারবেন। অ্যান্ড এখানে প্রত্যেকটা রুম ভাড়াই মাত্র 3500 টাকা। সো আপনারা যদি সময় থাকতে বুক করে ফেলেন তাহলে একদম ফ্রন্ট রুমগুলো পেয়ে যাবেন, যেখান থেকে বারান্দায় দাঁড়ালেই একদম সমুদ্র দেখা যাচ্ছে। সো এখানে দেখছেন ফুল রিসোর্টটা আমরা 13 জনের টিম গিয়েছিলাম। অ্যান্ড সবাই যে রুমগুলো নিয়েছিলাম প্রত্যেকটা রুমই একদম সেম দেখতে, অ্যান্ড প্রত্যেকটা সিরিয়ালের রুম ছিল, টুইন বেডের রুম, হাই কমোড আছে। সো রুমগুলো দেখলাম। এখন দেখছেন যে এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস আছে। সো সেখানে আমি ফটোশ্যুটও করে নিয়েছিলাম। এরপরেই আমি কিন্তু নেমে গেলাম ড্রেস চেঞ্জ করেই বিচে। সো এখানে কোরাল ছিল অনেক, যেখানে আমি ছবি তুলছিলাম। অ্যান্ড এই ড্রেসটা কিন্তু আপনারা সিঁদুরেই পেয়ে যাবেন মাত্র 680 টাকায়। সো আমি পিছনে দেখাচ্ছিলাম যে স্কুবা ডাইভিংও কিন্তু এখানে করা যাচ্ছে। আর এর মাঝে প্রভাবও চলে এসেছে। আর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য ঠিক বিচের পাশে একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। এখানে সবাই লাঞ্চ করছিল, কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, কারণ আমার মন টানছিল সমুদ্রের কাছে আমি চলে যাই। সো তাড়াতাড়ি লাঞ্চ শেষ করে আমি চলে আসলাম সমুদ্রের মাঝে। এখানে আমি ছবি তুলছিলাম, সাথে সমুদ্রে ভিজছিলাম। সো ভিজা শেষে আমি চা খেলাম একদম বিচের সামনে রেস্টুরেন্টে বসে। আর এখানে কুকুরকেও খাওয়াচ্ছিলাম। মাঝে মারুফের সাথে আমার খুব বিরাট ঝগড়া লেগে যায়। সো আমি রুমে চলে আসি। এরপর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হই। অ্যান্ড ততক্ষণে রাত হয়ে গিয়েছিল। অ্যান্ড এইটা ছিল রাতের রিসোর্টের ভিউ। এখানে দেখতে পাচ্ছেন সামনে বারবিকিউ হচ্ছে, অ্যান্ড ওখানে হ্যামক ছিল, সেখানে বাচ্চারা দুলছে, সাথে দোলনাও ছিল। অ্যান্ড খুব সুন্দর তারা ভরা আকাশ। সো এখানে যে বারবিকিউটা হয়েছিল এটা এত বেশি মজা ছিল যে এরপরেও কিন্তু আমাদের সাথে যারা ছিল তারা এখানে এসে এখানে বারবিকিউ খেয়েছিল। এরপর আমার রাগ ভাঙানোর জন্য মারুফ প্ল্যান করে যে আমরা এখানে বালিশ খেলা খেলবো, জিবিল দিয়ে গান শুনবো, মানে একটু চিল মুড ক্রিয়েট করার ট্রাই করে। মারুফের সাথে যে কোনো ট্যুরে গেলেই আমার খুব বড় বড় ঝগড়া হয়, যারা আমাদের সাথে ট্যুরে যান তারা জানতে পারবেন। সো এরপর আমি এখানে হ্যামকে ঝুলছিলাম মন খারাপ করে। এরপর বারবিকিউ রেডি হয়ে গিয়েছিল। অ্যান্ড বারবিকিউ খুব বেশি মজা হয়েছিল, প্লাস এখানে সালাদটা সবচেয়ে বেশি ইয়ামি ছিল, সেটা আমরা খেলাম। এরপরে আমরা নেমে গেলাম একদমই আমাদের রিসোর্টের সামনে, সমুদ্রের পানি চলে আসছে। সো বিচে চলে এসেছি। অ্যান্ড পানি দেখে তো আমাকে কেউ আটকাতে পারবে না, আমি একদম পানির মধ্যে চলে যাব একটু পরেই। সো এখানে সবাই যখন আসলো আমরা সবাইকে নিয়ে একসাথে বসলাম, একটু আড্ডা দিলাম। এই রিসোর্টটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা রিসোর্ট ছিল, যেখানে আমাদের সময় খুব ভালো গিয়েছে। অ্যান্ড আমার কিন্তু মারুফের সাথে ঝগড়া মোটামুটি রাত হতে হতে শেষও হয়ে গিয়েছিল। সো আমরা সবাই মিলে আরেকবার রাত্রে চা খেলাম। বেসিক্যালি এত এক্সপেন্সিভ রিসোর্ট থাকতেও আমি এই রিসোর্টে রুম বুক করেছিলাম কেন, এটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল। কারণটা হলো যে শিপ থেকে নামতে নামতে কিন্তু আমাদের হয়ে গিয়েছিল দুপুর 3টা। সো দুপুর 3টায় আমি একদম এক্সক্লুসিভ কোনো ফ্রন্ট সি ভিউ রিসোর্ট নিলে কিন্তু আমাদের আসলে সেটা পোষাতো না, কারণ হলো অর্ধেক দিন চলে গিয়েছিল। সো আমরা ডে লাইট পেতাম না, অ্যান্ড পরের দিন সকালে চেক আউট করে ফেলতে হতো। সো আমি বাজেটের মধ্যে এরকম একটা রিসোর্ট নিয়েছিলাম, যেখানে একদম সামনেই সমুদ্র থাকবে, তাও আবার পশ্চিম বিচে, যেখানে পশ্চিম বিচ সবচেয়ে কোলাহল মুক্ত। অ্যান্ড সেখানে সমুদ্রের পানি সবচেয়ে সুন্দর সমুদ্রের পানি থাকে। সো পশ্চিম বিচকে সবচেয়ে সুন্দর বিচ বলা হয়। তো সেখানে আমি রুম নিয়েছি, তাহলে সেখানে সবাই একসাথে থাকতেও পারবো বাজেটের মধ্যে, সবাই আড্ডাও দিতে পারবো। অ্যান্ড
এভাবে রাত্রেবেলা যখন চারিপাশ সেন্ট মার্টিনে অন্ধকার হয়ে যায় তখন আমরা বিচে বসে আড্ডা দিতে পারবো, গান শুনতে পারবো, চা খেতে পারবো। সো ফাইনালি আমার রাত্রেবেলা বাসার সাথে পরিচয় হয়েছিল, আর বাসাকে নিয়ে আলাদা ভিডিও আমি আপলোড দিব। এছাড়া সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন আমরা কি করলাম, কোন রিসোর্টে গেলাম, আর নিসর্গ কুটিরে দ্বিতীয় দিন কি নাস্তা সার্ভ করেছিল সব কিছু নিয়ে নেক্সট ব্লগ আসছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।